আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রিয় বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে বলা হয় ইব্রাহিম খলিলুল্লাহ। উনি একজন আল্লাহ তাআলার প্রিয় বন্ধু। আল্লাহ তাআলা ওনাকে প্রায় 10টা পরীক্ষা করেছিলেন। 10টা পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা ছিল 10টা ওনাকে ঈমানি পরীক্ষা নিয়েছিলেন। পরীক্ষার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল, ওনাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা গায়বীভাবে ওনাকে সাহায্য করেছিলেন। এভাবে 10টা পরীক্ষার মধ্যে উনি উত্তীর্ণ হলো। সর্বশেষ ওনাকে যে 10 নম্বর পরীক্ষা দেওয়া হলো, 90 বছর বয়সে ওনাকে একটা পুত্র সন্তান দান করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। 90 বছর বয়সে ওনাকে একটা পুত্র সন্তান দান করা হয়েছে, নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ওনাকে আবার নির্দেশ দেওয়া হলো, আপনি আপনার স্ত্রী এবং আপনার পুত্র ইসমাঈলকে আপনি কি করেন, মক্কার দূরে রেখে আসেন। আপনি ওনাদেরকে আল্লাহর রাস্তায় রেখে আসেন। আল্লাহ তাআলার হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রী মা হাজরা এবং ওনার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে মক্কার জমিনে রেখে আসলেন। এরপরে যখন বড় হলো, এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল হলো। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখলেন যে আমার আল্লাহ তাআলা আমাকে আমার প্রিয় বস্তুটাকে কুরবানি করতে বলেছে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় বস্তুটাকে আল্লাহ, কথাটা বোঝেন, আমি শেষ করে দিব, সময় যেহেতু কম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন যুগে ওনাকে ওহী নাজিল করলেন, আদেশ দিলেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আপনার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করুন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় বস্তুকে কুরবানি করতে বলা হলো। লম্বা ইতিহাস আমি সংক্ষেপে বলছি। ওনাকে যখন স্বপ্নে দেখা হলো, উনি আল্লাহ তাআলা ওনাকে যে সামর্থ্য দিয়েছেন, ওই সামর্থ্য অনুযায়ী কি করলেন, উনি আরব থেকে সবচাইতে ভালো ভালো সুন্দর দেখে বাছাই করে 100টা উট উনি কুরবানি করলেন। সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 100টা উট কুরবানি করলেন। উট কুরবানি করার পরে দ্বিতীয় রাত্রে আবার স্বপ্ন দেখলেন যে আল্লাহর রাস্তায় আপনি আপনার প্রিয় বস্তুটাকে কুরবানি করেন। উনি কি করলেন, দ্বিতীয় রাতে উনি যখন স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখার পরে উনি ওনার দ্বিতীয় দিন উনি 100টা উট উনি কুরবানি করলেন। এভাবে আবার তৃতীয় রাতেও স্বপ্ন দেখলেন, উনি এভাবে 300টা উট কুরবানি করলেন। কুরবানি করার পরে যখন দেখলেন আল্লাহ তাআলার হুকুম যখন জারি হচ্ছে যে আমার প্রিয় বস্তুটাকে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করতে হবে, ওই মুহূর্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন যে একমাত্র আমার প্রিয় বস্তু হলো আমার পুত্র হযরত ইসমাঈল জবিহুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম পাঠাইলেন, ইতিহাস। এরপরে মা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলেন। উভয়ের মধ্যে বিবাহ বন্ধন হলো, বিবাহ শাদী হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে ওনাদের গর্ভে যে সন্তান আসছিল প্রায় 70 থেকে 72 জোড়া, 70 থেকে 72 জোড়া সন্তান দুনিয়ার মধ্যে আসছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে সন্তান ছেলে মেয়ে দান করেছিলেন, কিন্তু ওই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান ছিল প্রত্যেক জোড়ার মধ্যে একটা করে ছেলে একটা করে মেয়ে তারা দুনিয়ার মধ্যে আসতো। বলে না সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি আসতো, একটা ছেলে একটা মেয়ে আসতো। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান ছিল প্রথম পক্ষের ছেলে দ্বিতীয় পক্ষের মেয়ে, দ্বিতীয় পক্ষের ছেলে প্রথম পক্ষের মেয়ে। এভাবে বিবাহ শাদীর কি ছিল, নিয়ম কানুন আল্লাহ তাআলা জারি করে দিয়েছিলেন। তো প্রথম পক্ষের ছেলে ছিলেন হযরতে হাবিল, অর্থাৎ আদম আলাইহিস সালামের সন্তান হাবিল, এবং কন্যা ছিল আকলিমা। হাবিলের সাথে ওনার বোন ছিল আকলিমা। এবং এরপরে যখন না হাবিলের সাথে
ওনার বোন ছিল লাবুদা, এবং কাবিল যখন দুনিয়াতে আসলেন পরে হিসেবে, তো কাবিলের সাথে ওনার বোন ছিল লাবুদা। আমার কথা বুঝতেছে? প্রথম পক্ষের ছেলে হাবিলের সাথে ছিল লাবুদা, এবং দ্বিতীয় পক্ষের কাবিলের সাথে ছিল আকলিমা। আমার কথা বুঝতেছে? মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? প্রথম পক্ষের হাবিল, হাবিলের সাথে কে ছিল? লাবুদা। আর দ্বিতীয় পক্ষে কাবিল, কাবিলের সাথে কে ছিল? আকলিমা। আল্লাহ তাআলার বিধান ছিল প্রথম পক্ষের ছেলে দ্বিতীয় পক্ষের মেয়ে, দ্বিতীয় পক্ষের মেয়ে প্রথম পক্ষের ছেলে, এভাবে আল্লাহ তাআলা বিবাহের একটা কি করেছেন? বন্ধন তৈরি করে দিয়েছেন। ওইটা ওই আমলেই ছিল। বর্তমান সময় ওটা কি রহিত হয়ে গেছে, হারাম হয়ে গেছে। কিন্তু ওই সময় যে বিধানটা ছিল, হযরতে হাবিল ছিল সহজ সরল। হাবিল আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধান সবগুলো মেনে নিতেন, যতগুলো বিধান ছিল সব কিছু উনি মানতেন। কিন্তু যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন বিধান জারি হয়ে গেল, আদেশ যখন জারি হয়ে গেল, কাবিলের সাথে বিয়ে হবে লাবুদা এবং হাবিলের সাথে বিয়ে হবে আকলিমার, কিন্তু এই সিদ্ধান্ত আল্লাহ তাআলার ছিল। কিন্তু কাবিল এই সিদ্ধান্ত মেনে নেয় নাই, কাবিল এই সিদ্ধান্ত মেনে নেয় নাই। যার কারণে কাবিল ওনার সিদ্ধান্ত ছিল, আমি আল্লাহ তাআলার দেওয়া বিধানকে মানব না, আমার আপন বোন আকলিমা, আমি আকলিমাকে বিয়ে করব। বলেন নাউজুবিল্লাহ। বিধান ছিল আল্লাহ তাআলার যে হাবিলের সাথে আকলিমার, কাবিলের সাথে লাবুদার বিয়ে হবে। কিন্তু আকলিমা একটু দেখতে সুন্দর ছিল, তো সুন্দর হওয়ার কারণে কাবিল বলতেছে যে আমি আকলিমাকে ছাড়া আমি লাবুদাকে বিয়ে করব না। এই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হলো যে তোমরা কি করো, উভয় পক্ষ থেকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। তো ওই সময় কুরবানির জন্য প্রিয় বস্তু ছিল হাবিল। সব সময় কি করতেন? উনি সব সময় কৃষি কাজ করতেন, কৃষি চাষাবাদ করতেন। আর কাবিল সব সময় পশুপালন করত। তো এগুলো পশুপালন করার কারণে আল্লাহর রাস্তায় যখন কুরবানি করতে বলা হলো, ওনারা ওনাদের পক্ষ থেকে কি করলেন? হাবিল করলো। ওনার পক্ষ থেকে কৃষি যে চাষাবাদ ছিল, সবজি তরকারি, এগুলো কি করা হলো? ওনাকে বলা হলো অমুক পাহাড়ের অমুক জায়গায় তোমরা একটা নির্জন জায়গার মধ্যে রেখে আসো। যার কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করবে, ওটাকে আল্লাহ তাআলার কুদরতি পাওয়ারে, ক্ষমতায় একটা আসমান থেকে আগুন নির্গত হবে, হয়ে সাথে সাথে ওই কুরবানিটাকে জানিয়ে আল্লাহ তাআলা কবুল করে নেবে। বলেন না সুবহানাল্লাহ। যার কুরবানি কবুল হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে কি আসবে? একটা অগ্নিকুণ্ড আসবে, এসে ওই কুরবানিকৃত বস্তুটা কি করে দিবে? জ্বালিয়ে দিবে। দেখা গেল আল্লাহ তাআলার বিধান ছিল, অনেক লম্বা ইতিহাস, আমি সংক্ষেপে বলছি যেহেতু সময় কম। হাবিল কুরবানির জন্য দিল কৃষি বস্তু যেগুলো ছিল, এগুলো কি করলেন? আল্লাহ রাস্তায় উৎসর্গ করলেন। কাবিলের পক্ষ থেকে একটা পশু ওই পাহাড়ের মধ্যে রেখে দেওয়া হলো। কিন্তু দেখা গেল যে হাবিল যেহেতু আল্লাহ তাআলার বিধিবিধান মেনে নিয়েছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিলের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপর অনেক লম্বা ইতিহাস। কাবিলের কুরবানি কি হয় নাই? কবুল হয় নাই। এরপরে অনেক লম্বা ইতিহাস, আমি বলতে যাচ্ছি এটাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, যে প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কুরবানির বিধান ছিল। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জানলাম? যে আদম আলাইহিস সালামের জামানায়ও কুরবানি ছিল। এরপরে বিভিন্ন নবী রাসূলদের জামানা থেকে শুরু করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলার একজন সবচাইতে প্রিয় নবী ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার জামানায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে শাদী করলেন। দাম্পত্য জীবনে প্রায় 90 বছর অতিবাহিত হয়ে গেল। উনি প্রায় সময় আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। প্রত্যেকটা ফরিয়াদের মধ্যে, মুনাজাতের মধ্যে উনি আল্লাহ তাআলার কাছে বলতেন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। বলেন না সুবহানাল্লাহ। উনি সব সময় আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছিলেন। ওনার বিবি হাজরার গর্ভে হযরতে
ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করলেন। প্রায় দীর্ঘ 90 বছর পরে আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা পুত্র সন্তান দান করলেন, নাম হলো হযরতে ইসমাইল আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। অনেক লম্বা ইতিহাস। এই যে আরাফার ময়দান বলে, এখানে একটা মাসালা বলে দেই, একটা আমলের কথা বলে দেই। বাংলাদেশে আজকে 7 তারিখ, আজকে জিলহজ মাসে কয় তারিখ? 7 তারিখ। আর সৌদি আরবে আজকে জিলহজ মাসের 8 তারিখ। আগামীকালকে কি আরাফার দিন। তাহলে আরাফার দিন হলো আগামীকালকে সৌদি আরবের নিয়ম অনুযায়ী, অর্থাৎ অন্যান্য রাষ্ট্রের নিয়ম অনুযায়ী সৌদি আরবে আগামীকাল আরাফার দিন। আর বাংলাদেশে আরাফার দিন হবে কবে? রবিবারে 10 তারিখ, অর্থাৎ 9 তারিখ হলো রবিবার। তো রবিবারে যদি হয়, রবিবারে আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ ইয়াউমাল আরাফার দিনে কেউ যদি একটা রোজা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত একটি বছরের জীবনের গুনাহখাতাগুলো মাফ করে দিবেন। এমনকি আবার সামনের 1 বছরের আল্লাহ তাআলা ওনার জীবনের গুনাহখাতাগুলো মাফ করে দিবেন। না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। শুধু তাই নয়, অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে, কেউ যদি আরাফার দিন রোজা আদায় করে, তাহলে তার একটা বছরে 1 বছর আমল করলে যতগুলো সওয়াব আল্লাহ তাআলার আল্লাহ রাসূল বলেছেন, আরাফার দিনে অর্থাৎ 9 জিলহজ, অর্থাৎ আগামী বাংলাদেশের নিয়ম অনুযায়ী আগামী রবিবারে কেউ যদি রোজা আদায় করে, রোজা পালন করার কারণে পূর্বের 1 বছর রোজা রাখার সওয়াব পাবে এবং পূর্বে ভবিষ্যতে আরো 1টা বছর রোজা রাখার সওয়াব পাবে। বলেন না সুবহানাল্লাহ। তা আমরা যেহেতু সৌদি আরবে 8 তারিখ অর্থাৎ কালকে হবে 9 তারিখ, তাহলে আমাদের উচিত হবে যদি সাধ্য হয়, বাড়িতে যারা মা বোনেরা আছেন আপনাদেরও জন্য বলছি, এরা যদিও নফল রোজা কিন্তু অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। তা আমাদের উচিত হবে আজকে রাতে ভাত খাবো। ভাত খেয়ে আমরা আমাদের যদিও কালকে 8 তারিখ, তাহলে আমাদের 8 তারিখ কিন্তু সৌদি আরব কি 9 তারিখ। যদি কারণবশত আমাদের ওই হাদিস অনুযায়ী যদি আমল করি, তাহলে আগামীকাল রোজা রাখলে তো আমাদের গুনাহ নাই, গুনাহ আছে। তাহলে আগামীকালকে একটা রোজা রাখবো, রবিবারে একটা রোজা রাখবো, অর্থাৎ 2টা রোজা রাখলে এতে করে আপনার 9, যদি সৌদি আরবের ভাষায় হয় কালকে 9 তারিখ, বাংলাদেশের হাদিসের যদি ভাষা হয় তাহলে রবিবারে 9 তারিখ। তাহলে আমাদের 2টা দিন রোজা রাখার কারণে পূর্বের 1 বছর, সামনের 1 বছর আল্লাহ তাআলা রোজা রাখার সমপরিমাণ সওয়াব প্রত্যেকটা বান্দার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। দেখেন, আমি যে বিষয়টা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রিয় বন্ধু হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে বলা হয় ইব্রাহিম খলিলুল্লাহ। উনি একজন আল্লাহ তাআলার প্রিয় বন্ধু। আল্লাহ তাআলা ওনাকে প্রায় 10টা পরীক্ষা করেছিলেন। 10টা পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা ছিল 10টা ওনাকে ঈমানি পরীক্ষা নিয়েছিলেন। পরীক্ষার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল, ওনাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। নমরুদ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা গায়বীভাবে ওনাকে সাহায্য করেছিলেন। এভাবে 10টা পরীক্ষার মধ্যে উনি উত্তীর্ণ হলো। সর্বশেষ ওনাকে যে 10 নম্বর পরীক্ষা দেওয়া হলো, 90 বছর বয়সে ওনাকে একটা পুত্র সন্তান দান করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। 90 বছর বয়সে ওনাকে একটা পুত্র সন্তান দান করা হয়েছে, নাম হলো হযরতে ইসমাইল আলাইহিস সালাম। ওনাকে আবার নির্দেশ দেওয়া হলো, আপনি আপনার স্ত্রী এবং আপনার পুত্র ইসমাইলকে আপনি কি করেন, মক্কার দূরে রেখে আসেন। আপনি ওনাদেরকে আল্লাহর রাস্তায় রেখে আসেন। আল্লাহ তাআলার হুকুমে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার স্ত্রী মা হাজরা এবং ওনার পুত্র হযরতে ইসমাইল আলাইহিস সালামকে মক্কার জমিনে রেখে আসলেন। এরপরে যখন বড় হলো, এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল হলো। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখলেন যে আমার আল্লাহ তাআলা আমাকে আমার প্রিয় বস্তুটাকে কুরবানি করতে বলেছে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় বস্তুটাকে আল্লাহ, কথাটা বোঝেন,
আমি শেষ করে দিব, সময় যেহেতু কম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন যুগে ওনাকে ওহী নাজিল করলেন, আদেশ দিলেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আপনার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করুন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় বস্তুকে কুরবানি করতে বলা হলো। লম্বা ইতিহাস আমি সংক্ষেপে বলছি। ওনাকে যখন স্বপ্নে দেখা হলো, উনি যেহেতু আল্লাহ তাআলা ওনাকে যে সামর্থ্য দিয়েছেন, ওই সামর্থ্য অনুযায়ী কি করলেন, উনি আরব থেকে সবচাইতে ভালো ভালো সুন্দর দেখে বাছাই করে 100টা উট উনি কুরবানি করলেন। সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 100টা উট কুরবানি করলেন। উট কুরবানি করার পরে দ্বিতীয় রাত্রে আবার স্বপ্ন দেখলেন যে আল্লাহর রাস্তায় আপনি আপনার প্রিয় বস্তুটাকে কুরবানি করেন। উনি কি করলেন, দ্বিতীয় রাতে উনি যখন স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখার পরে উনি ওনার দ্বিতীয় দিন উনি 100টা উট উনি কুরবানি করলেন। এভাবে আবার তৃতীয় রাতেও স্বপ্ন দেখলেন, উনি এভাবে 300টা উট কুরবানি করলেন। কুরবানি করার পরে যখন দেখলেন আল্লাহ তাআলার হুকুম যখন জারি হচ্ছে যে আমার প্রিয় বস্তুটাকে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করতে হবে, ওই মুহূর্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন যে একমাত্র আমার প্রিয় বস্তু হলো আমার পুত্র হযরত ইসমাঈল জবিহুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় বস্তু, আমার প্রিয় জিনিস হলো, আমি যাকে সবচেয়ে বেশি মহব্বত করি সেটা হলো আমার পুত্র ইসমাঈল। ইসমাঈলকে যখন কুরবানি করতে বলা হলো, দেখেন 100 করে 300টা উট কুরবানি করলেন। এরপরেও যখন ওনাকে বলা হলো প্রিয় বস্তু কুরবানি করেন, তখন উনি ভাবলেন যে আমি আমার সবচাইতে দীর্ঘ 90 বছর নিয়ে ইবাদতের মধ্যে ফরিয়াদের মধ্যে বলছে রব্বি হাবলি মিনাস সলিহিন, আপনি আপনার কি করেন, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। 90 বছর বয়সে যখন সন্তান দান করলো, তখন ওনার কাছে সবচেয়ে প্রিয় বস্তু ছিল, প্রিয় পাত্র ছিল, সেটা হলো ওনার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। তখন উনি বুঝতে পারলেন যে নিশ্চয় আল্লাহ তাআলা আমাকে বলতেছে যে তুমি তোমার প্রিয় বস্তু ইসমাঈলকে জবাহ করো, কুরবানি করো। বলেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন পরীক্ষা নিচ্ছেন, ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। বাবা তার নিজের আপন সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। আল্লাহু আকবার বলেন। যারা ঈমানদার, এরকম পদে পদে বিভিন্ন রকম অসুখ আসবে, বিমারি আসবে, বিভিন্ন রকম বিপদ আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আপনার ঈমানটাকে পরীক্ষা করার জন্য ওই সময় ধৈর্য হারালে চলবে না। ওই সময় কঠিন ধৈর্যের পরীক্ষা দিয়ে আপনাকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলার পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, তবে আপনি প্রকৃত একবারে ঈমানদার সাচ্চা আশিক রাসূল হবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলেন সুবহানাল্লাহ। এখানে অনেক বড় বড় আলেমদেরকে আলোচনার মধ্যে দেখা যায়, তারা আলোচনার মধ্যে বলে, এটা হয়তো আপনারা মুরব্বীরা যারা আছেন তারা শুনছেন, কিন্তু আমাদের আকীদা মজবুত করতে হবে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত আমাদের দুনিয়াতে যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূলরা ছিল নিষ্পাপ মাসুম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাসূল বলেছেন আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত আম্বিয়া ইকরামরা হলো নিষ্পাপ মাসুম। বলেন না সুবহানাল্লাহ। কোন নবী রাসূলরা ভুল করে নাই, কোন নবী রাসূলরা গুনাহ করে নাই, কোন নবী রাসূলরা অন্যায় করে নাই। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। বলেন না সুবহানাল্লাহ। দেখেন আমাদেরকে ধোঁকা দিচ্ছে কিভাবে। বলা হয় যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রী মা হাজরাকে বলেছিলেন যে আমি আমার পুত্র সন্তানকে দাওয়াত খাইতে নিয়ে যাচ্ছি। এ বলে নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে জবাই করে। বলেন নাউযুবিল্লাহ। এরকম আলোচনা আপনারা অনেকেই শুনছেন যে দাওয়াত খাওয়ার কথা বলা হয়।
তাহলে কি বোঝা গেল যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বলেছেন? কথা কোন ঠিক কিনা? এটা কি কোন নবী রাসূলের কাজ হতে পারে না? কারণ যেহেতু আল্লাহ নিজে পছন্দ করেছেন ওনার প্যারা মাহবুব নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা লকব দিয়েছেন খলিলুল্লাহ, তো উনি প্রিয় নবী হওয়া সত্ত্বেও উনি কেন মিথ্যা কথা বলবেন? কথা কোন ঠিক কিনা? এরপরে দেখেন আল্লাহ তাআলা যখন আয়াত নাযিল করলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি ওনার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে গিয়ে বলছেন, হে আমার বৎস পুত্র ইসমাঈল, আমি স্বপ্ন যুগে দেখলাম আমার রব্বুল আলামিন আমার প্রিয় বস্তুটাকে অর্থাৎ তুমি ইসমাঈলকে আল্লাহ রব্বুল আলামিন কুরবানি করতে বলছে, জবেহ করতে বলছে। বলেন না সুবহানাল্লাহ। দেখেন বাপ যেমন ছেলেও তেমন। একটা প্রবাদ আছে, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, কুছ না হওয়া তো থোড়া থোড়া। ইব্রাহিম নবীও যেমন ইসমাঈলও তেমন। বাবা যেই বলছে আল্লাহ তাআলা আমাকে নির্দেশ করেছে তোমাকে জবে করতে হবে, ইসমাঈল আলাইহিস সালাম কোনো চিন্তা করে নাই, কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই উনি বিনা শর্তে উনি রাজি হলেন এবং বললেন, আল্লাহ আপনাকে যেভাবে আদেশ করেছেন আপনি ওইভাবে আপনার প্রিয় বস্তুটাকে কুরবানি করেন। আরো জোরে আল্লাহু আকবার। আওয়াজ হয় না? আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আদেশ করেছে আপনি ওইভাবে আপনি আমাকে কুরবানি করেন। ফানজুর মাযা তারা ওয়ালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের আওতায় পাবেন। বলেন না সুবহানাল্লাহ। অনেক লম্বা ইতিহাস। ইসমাঈল বলল যে আল্লাহ বাবা আপনি আমার হাতটাকে বাঁধেন, পাটাকে বাঁধেন, এরপরে আপনি তো আমাকে যখন জবেহ করবেন, জবেহ করার সময় আপনার যেহেতু প্রিয় বস্তু আপনার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণে হলেও মায়া চলে আসবে। আপনি আমাকে কি করেন, আপনি আমার হাত বাঁধেন, পা বাঁধেন, আমি যেন আপনার সাথে বেয়াদবি না করি। কারণ আমাকে যখন জবেহ করবেন আমি ওই যেই মুরগি যেরকম জবাই করার পরে মুরগি যেমন ছোটাছুটি করে আমি হয়তো বা এরকম পা দিয়ে ছোটাছুটি করব, আমার পা হয়তো আপনার শরীরে গিয়ে লাগে, বেয়াদবি হয়ে যাবে। বাবা আপনি আমাকে হাত পা বেঁধে আপনার চোখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে আপনি আমাকে কুরবানি করেন। বলেন সুবহান। যেভাবে বলা হলো ওইভাবেই উনি কি করলেন, ওনার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে শোয়ানো হলো, ওনাকে কি করা হলো, জবের জন্য প্রস্তুত করা হলো। প্রস্তুত করে উনি যেই মুহূর্তে উনি কুরবানি করবেন, জবাই করবেন, ওই সময় দেখা গেল যে একবারে ধারালো ছুরি একবার দুইবার তিনবার করে জবাই করতেছে। ওনার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম জবাই